গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন একটু ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তা আগের ভিডিওতে দেখেছো যে বিয়েবাড়ি জল ভরে আসলাম, তা আজকের ভিডিওতে দেখতে পারবে এখন বিয়েবাড়ি যাচ্ছি। দেখো রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরেছি, প্রচণ্ড গরম। আর ওইদিকে দেখো বর রেডি হচ্ছে। তো তখন তো তিলক পরে যায়নি, তাই এখন তিলক পরে গেছি, কারণ আমার বরের অর্ডার। তো যাই হোক, দেখো এই যে এটা হলো মেয়ে, মানে আমার ননদ বলতে পারো। তো খুব সুন্দর লাগছে, তো ওরই বিয়ে। তার খুব সাজানো, দেখতেও সুন্দর, মিষ্টি, আর মেকআপ করে আর সুন্দর লাগছে। আর ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে, মানাচ্ছে সব চারদিকে। তা যাই হোক, আমরা বিয়ে বাড়ি আসছি। তা এত গরম, কাকি আর কাপড়ই ছাড়েনি, যেহেতু পাড়ারই বিয়ে মনে করো, এর জন্য। আর নতুন শাড়ি পরেছে বলে কি না। আর ওইদিকে আমার বর বসে আছে ওর বন্ধু বান্ধবদের সাথে। তা বর আসবে, তারপরে আমরা যাব, মানে একটু দেখে চলে যাব। তা এই যে এখানে বিয়ের মণ্ডপ। তা তখন বিয়ের মণ্ডপটাকে মানে অতটা সাজানো ছিল না, এখন ভালো করে সাজানো হয়েছে বিয়ের মণ্ডপটাকে, দেখো। তা একটু পরেই বর আসবে, এখন বাজে হলো প্রায় অনেক রাত। আর এদিকে সবাই নাচ করছে। তো চলো দেখতে থাকো। ধানবাড়িতে যেতে না যাই, আমার বিয়ের সময় বেজেছে। তো এদিকে দেখো জামাই মশাই চলে এসেছে, আর সবাই এখন বরণ করবে, গেট ধরা হয়েছে। তো এটাই দেখতে খুব মজা লাগে, আর দুইজনকে ভালো মানিয়েছিল সেই। তো চলো, এই ভিডিওতে তোমরা বিয়ে, রিসেপশন সবই পাবে। তা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমরা সবাই মিলে ফটো টটো তুললাম, এখন হলো যাব বাড়ি, অনেক রাত হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো এটা হলো পরের দিন সকালে, ঘুম থেকে উঠে ছানবান করে নিয়েছি। প্রায় কালকে রাত্রে বাড়িতে আসতে আসতে 12টা বেজে গেছিলো। তা এসে ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে রুটি বানিয়েছি, রুটি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন
ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে নিয়েছি, এখন স্নান করে এখন বিছানাটা তুলছি, তারপরে রান্নাবান্না করব। রান্নাবান্না করে তারপরে আমার কাজ আছে মাথার মধ্যে আরও 8টা জামা বানাতে লাগবে, সেগুলো বানাতে লাগবে। আর আজকে বউ ভাতে যাব, বউ ভাতে নিমন্ত্রণ করে গেছে। তা এটাই মনে করে এই সিজনেই যাওয়া যায়, পরে তো আর যাওয়া হয় না, যেহেতু অনেক দূরে বিয়ে হয়ে গেছে আমার মাসির বাড়ি ওইদিকে। তা পরে আর কোনো মনে করো যতই হোক যাওয়া হয় না, যেহেতু ননদের বাড়ি বলে কথা। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তা কী রান্নাবো দেখতে থাকো। অনেক কিছুই রান্না করেছি, সবটা শেয়ার করিনি, মাথার মধ্যে প্রচুর চাপ ছিল। কালকে তো 12টা কমপ্লিট করেছি, তা আরও 8টা বাকি আছে। যতক্ষণ ওইটা কমপ্লিট করবো না ততক্ষণ আমার মাথা শান্তি পাচ্ছিল না, রান্নাও করতে ইচ্ছা করছিল না, খালি কোনো রকম তালে তালে রান্নাবান্না করলাম। কারণ যতই হোক মানুষের কাজ, যতক্ষণ ওই কাজ কমপ্লিট করে দিব না ততক্ষণ আমার শান্তি হবে না। তা ভাত বসিয়ে দিচ্ছি। আর দেখো আজকে ভাতটা জল গরম না হতেই ভাত দিয়ে মানে চাল দিয়ে দিয়েছি। অন্যদিন তো ভালোভাবে করি, জল ফুটে তারপরে চাল দিয়ে দিই। ভাতটাও প্যারপেরা হয়ে গেছিলো, এরকম অবস্থা। তা এখন ওইদিকে টমেটোর চাটনি করব, শাক ভাজবো, আর এখন করব পটল আলুর রসা, মানে পটল ঝিঙে এগুলো দিয়ে চচ্চড়ি। মানে কি করব, ভিডিওটা আগের দিন করেছিলাম না, অতটা মনে নেই। আমি কালকে ভিডিওটা পোস্ট করতে পারিনি কারণ আমার শরীরের অবস্থা ভালো ছিল না, আর যেহেতু মঙ্গলবার আমার ক্লাস থাকে, ক্লাসেরও চাপ ছিল, এই জন্য ভিডিওটা আমি দিতে পারিনি। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। এই বিয়েবাড়ি রাত জাগা হলে পরে না প্রচুর শরীর অসুস্থ লাগে। মানে কালকে তো ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা 2টা বেজে গিয়েছিলো। আর যেহেতু মাইকের আওয়াজ, ওই জন্য ভালোভাবে ঘুমও হয়নি। বাড়ির পাশে মনে করো বিয়ে বলতে কথা। তা যাই হোক, আর আমাদের পাড়ার মধ্যে মেয়ের বিয়ে শেষই হয়ে গেছে, আমাদের এতটুকুনের মধ্যে আর কোনো মেয়ের বিয়ে নেই। ফাস্তি টাস্তি সবার বিয়ে শেষ, এখন বাচ্চা আছে 2টো, ওরা অনেক ছোট। যতদিনে বিয়ে হবে ততদিনে আমি বুড়ি হয়ে যাব। তা এই বিয়েটা তাও মজা করলাম, জল টল ভরা, কালকে বিয়ে বাড়িও ভালো মজা হয়েছে। তো যাই হোক, মনে করো কাছাকাছি। আর এমনিতে তো প্রতিটা বিয়ে বাড়ি যাওয়াই হয় না, আমাদের খাওয়া দাওয়ার প্রবলেম জন্য যাওয়াই হয় না বিয়ে বাড়ি। তো হঠাৎ কোনো মনে করো ক্লোজ ছাড়া যাওয়াই হয় না বিয়ে বাড়ি। তা মাসির মেয়ের বিয়ে গিয়েছিলাম, ওখানে মানে যেহেতু গিয়েছিলাম একদিনেই চলে এসেছি, ওখানে তো থাকাথাকির কোনো সিন নেই, এর জন্য আর ভিডিওটা ভালোভাবে কমপ্লিট করতে পারিনি, মানে ভালোভাবে এনজয়ও করতে পারিনি। আর এদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তা আমি এইমাত্র কাজ করে উঠলাম। দুপুরবেলা আজকে ভাতও খাইনি, সকালবেলা সেই ভাত খেয়ে নিয়েছিলাম। তো ওই খাওয়া দাওয়াই এখন কাজ কমপ্লিট করে উঠলাম। এখন এই কাপড়গুলো গুছাচ্ছি, কালকে যেহেতু আমার ক্লাস আছে মঙ্গলবার, মানে মঙ্গলবারে এগুলো জমা দিতে লাগবে, এই জন্য ভালো করে ব্যাগে করে গুছাচ্ছি। অনেক আমার পিঠ টিট ফুলে একদম একাকার, প্রচণ্ড ঘাড় পিঠে ব্যথা হয়ে গেছে। তা ঠিক করেছি এই কদিন আর কাজ নিব না, আর অনেক কটা বাড়িতে এমনিতে কাজ আসছে, সেই কাজগুলো কমপ্লিট করব। আর এই কাজগুলো কদিন ব্রেক রাখবো, কারণ এক সিরিয়ালে মেশিনে বসে থাকলে পায় না, প্রচণ্ড অসুবিধা হয়। তো মেশিনে ভাবছি মোটর লাগাবো, তখন সেটা নিয়েও ভাবছি যে কি বলে, বাড়ির থেকে না বলে, কারণ মোটর লাগালে তো বিল তুলে আসবে, তখন আমার বাড়ির থেকে আবার আমি কোথা থেকে বিল দিব, যতটুকুন কাজ করি সেটা আমারই হয় না, আর বিল কোথার থেকে দিব। ওই জন্য মাঝে মাঝে ইচ্ছা হয় যে মোটর নাই লাগাই, কিন্তু মোটর লাগালে পরে কাজগুলো ভালো হতো, কাজগুলো খুব তাড়াতাড়ি হতো। তো দেখা যাক কী হয়, যখন যদি ভালো ইনকাম হয় তাহলে বিলটা দিব, যতটুকুন আমার মেশিনের বিলটা ওঠে। তা পরে না হলে ওটা নিয়ে ঝামেলা হতে পারে। তা যাই হোক, এদিকে দেখো আমি মানে কাপড় টাপড় এগুলো গুছিয়ে নিয়েছি, কোনো কাজই করতে পারিনি, ঘরটার ঝাড় দিতে পারিনি, মানে এতটা কাজের চাপ ছিল। এই কাজটা হয়ে গেল, তা এখন হালকা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করি নাই, এখন এগুলো কাজ কমপ্লিট করে ভাত বসাবো, খাওয়া দাওয়া করে তারপরে যাব বিয়েবাড়ি। ওখানেও ছাড়ছিল না, মানে মেয়ের বাবা কাকু বলছিল বারবার যাওয়ার জন্য, অন্য সময় তো আর যাওয়া হবে না, এই জন্য এই টাইমে। তা আমার কাকি শাশুড়ি, 2জন কাকি শাশুড়িই যাবে, ওই জন্য আরও ইচ্ছা বেশি যাওয়ার। তো যাই হোক, এই কাপড়গুলো কালকে পরেছিলাম, এগুলো এখন ভাঁজ করে রাখছি। রান্নাবান্না কমপ্লিট করে কি পরবো না পরবো সবই তো তোমরা দেখতেই পাবে, পরে দেখতে থাকো। আর শোকেসের মধ্যে কাপড়গুলো ভালো করে সাজার জিনিসগুলো গুছিয়ে রাখলাম, সব মানে কেমন হয়েছিল। তা আমার কাপড়গুলো মানে কেমন হয়ে গেছে, ভালো করে এইভাবে করে ভাঁজ করে রেখে দাগ দাগ হয়ে যায়। একটা মনে করে যে 3 পাল্লা গোদরেজ কিনে যে কাপড়গুলো গুছিয়ে রাখবো সেটা আর হয় না। আর এদিকে যত গয়নাগাটি ব্লাউজ ট্লাউজ আছে এগুলো সব ভাঁজ করে রাখছি, মানে দাঁড়িয়ে কাজ করতে পারছি না, তখন ধরে বসেই ছিলাম, তাও মানে কি একটু শুই, মানে চোখটাও একদম কেমন হয়ে আসছে। তা যাই হোক, যেহেতু বিয়েবাড়ি যাওয়ার শখ, এই জন্য আরও শরীরটা আরও দৌড়াচ্ছে, তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে কাজগুলো করছি তাড়াতাড়ি করে।
তা আর রাত্রেবেলা রান্নাবান্না করেই গেছিলাম। আর বিয়েবাড়ির থেকে আস্তে আস্তে প্রায় রাত 3:30টার মতন বেজে গেছিলো। পরের দিন তো প্রচুর চাপ কাজের, মনে করে এরকম। আর এগুলো কালকে যেগুলো পড়েছিলাম ওগুলো ভালো করে গুছিয়ে রাখছি। এইভাবে গুছিয়ে টুছিয়ে রাখলে পারে না জিনিস আমার অনেক দিন টেকে। এগুলো প্রায় আমার বিয়ের আগেরও অনেক জিনিস আছে এখানে, তো গুছিয়ে যত্ন করে রাখির জন্য আছে, নাহলে এই জিনিসগুলো কিছুই থাকতো না। আর কত আর কিনবো বলো। তা যাই হোক, যেগুলো গুছিয়ে রাখার ওগুলো গুছিয়ে রাখলাম। আর এদিকে মেশিনের এগুলো ঢেকে ঢেকে রাখলাম কাজ করে মেশিনটা, কারণ ওইটাই আমার লক্ষ্মী অনেক, মেশিনটা। ওইটা দিয়েই এখন মনে করো অনেকটা যাও নিজের অনেক শখ আহ্লাদ সবই পূরণ করতে পারছি। আর এদিকে চলে এসেছি আমরা রিসেপশন পার্টিতে, মানে কন্যাযাত্রী হয়ে। আর ওইদিকে ভিডিও করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভেবেছিলাম করবো না, তা ভাবলাম একটুখানি শেয়ার করি। তা প্রায় এখন রাত্রি 12:30টার মতন বাজে, আর সবাই খেতে গেছে। আর এখানে অঙ্কিত দেখো আমার সাথে বসে আছে, কাকিরা যাচ্ছে ওকে নিয়ে খাওয়ার জন্য। আর এখানে আমি আর আমার আরেক কাকি শাশুড়ি আছি, এই যে এখানে সবাই গল্প করছি। তা প্রায় অনেকেই চেনা জানা বললো, মানে বলে না পরিচয় হয়ে যায় এরকমই। তাই আমাদেরকে বলছিল বারবার খাওয়ার জন্য, জামাই ননদ। তারপরে আমরা কি না, আমরা খেয়ে এসেছি, তাও জোর করে মিষ্টি টিষ্টি দিয়েছিল, ওগুলো খাওয়া দাওয়া করলাম। এই যে কাকিও আসছে। আর এই যে দেখো দুইজনকে খুব সুন্দর লাগছে না, একসাথে দুজনকে খুব মানাচ্ছে। তা জামাইও খুব ভালো, ননদও খুব ভালো, দুজনকে জোড়াটা খুব সুন্দর মিলছে, হ্যাঁ না? আমি বলছিলাম জামাইকে, জামাই লজ্জা পেয়ে গেছে আমার কথা শুনে। তো যাই হোক, ব্লগটা এখনই শেষ করবো বন্ধুরা। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেষ করো। আমি এখানে হেলান দিচ্ছিলাম, ওখানে ক্যামেরাম্যানই এসে একদম ফটো তোলার ওখানে এসে শুয়ে পড়ছে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমরা এখানে বসে এখন গল্প করছি, এটা আমার কাকির বোন হয়। তা সবাই মিলে গল্প টল্প করছি।